অবাক কাণ্ড। পাঁচতলা বিল্ডিংয়ের ওপর উঠে মানসিক ভারসাম্যহীন এক যুবকের উন্মাদনা, আতঙ্কিত মানুষজন। ত্রিপুরার সিপাহীজলা জেলা সোনামুড়া শহরে ঘটে গেল এক রহস্যময় ঘটনা। হঠাৎ পাঁচতলা বিল্ডিংয়ের ওপর উঠে মানসিক ভারসাম্যহীন এক যুবক উন্মাদনা দেখে আতঙ্কিত হয়ে ওঠে গোটা সোনামুড়াবাসী। মানসিক ভারসাম্যহীন সেই যুবকের নাম রুবেল হোসেন, বয়স 28, বাড়ি মেলাঘর কলমক্ষেত। তার বাবার নাম মৃত অহিত মিয়া। আজ থেকে 5 বছর আগে রুবেল বিদেশে কর্মরত থাকাকালীন অবস্থায় তার বাবা কোনো একটি দুর্ঘটনার সম্মুখীন হয়ে মৃত্যুবরণ করেন। এই খবর রুবেলের কাছে যাওয়ার পর বাবার মৃত্যুর 1 বছর পরে বাড়িতে আসে। বাড়িতে আসার পর রুবেল হোসেন কয়েকদিন ভালো থাকলেও পরবর্তীকালে তার কথাবার্তা, এলোমেলো চলাফেরা সবকিছু পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ কিছুটা মানসিক ভারসাম্যহীনের মতো চলতে থাকে সে। তার এই কর্মকাণ্ড দেখে তার পরিবারের লোকজন এবং আত্মীয় স্বজনরা অনেকবার ডাক্তারকে দেখিয়েছিল, কিন্তু রুবেল কয়েকদিন সুস্থ থাকার পর সে আবার মানসিক ভারসাম্যহীন আচরণ শুরু করে দেয়। তার বাবার মৃত্যুর পরেই সে মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়ে। আজ থেকে 6 মাস আগে রুবেল হোসেন 2 দিন বাড়ি থেকে নিখোঁজ ছিল। পরবর্তীকালে রাত 2টার সময় তার পরিবারের লোকজন একটি কবরস্থান থেকে তাকে উদ্ধার করে। গত বছর সে পায়জামা, পাঞ্জাবি ও মাথার টুপি পরে বাড়ি থেকে হেঁটে আগরতলার উদ্দেশ্যে যাওয়ার সময় যাওয়ার পর নলছড়ের কিছু যুবক তাকে দেখে বাংলাদেশি মনে করে গণধোলাই দিয়ে মেলাঘর থানার পুলিশের হাতে তুলে দিয়েছিল। রুবেলের এই সমস্ত কর্মকাণ্ডের প্রতি তার পরিবারের লোকজন সহ আত্মীয় স্বজনরাও এখন তার উপর বিরক্ত প্রকাশ করছে। তবে এবার রুবেল হোসেন নামে মানসিক ভারসাম্যহীন ওই যুবকটি আজ সোনামুড়া ব্রিজ সংলগ্ন এলাকায় গিয়ে হঠাৎ 5তলা বিল্ডিংয়ের ওপর উঠে মাটিতে ঝাঁপ দেওয়ার প্রস্তুতি নেয়। কিন্তু ভাগ্যিস ওই বিল্ডিংয়ে কোনো এক ব্যক্তি এই দৃশ্য নজর পড়লে তখন পুরো ঘটনা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে অসংখ্য মানুষ জমতে থাকে। শেষ পর্যন্ত খবর পেয়ে সোনামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে তার বিপদ ও ঝুঁকি নিয়ে সুকৌশল প্রয়োগ করে অত্যন্ত দক্ষতার সঙ্গে 5তলা বিল্ডিংয়ের ওপর থেকে রুবেল হোসেন নামে মানসিক ভারসাম্যহীন ওই যুবককে নামিয়ে নিয়ে তারা জীবন ফিরিয়ে দেয়। কারণ উঠতে পারে সেখানে কি বুঝলা? তোমরা তো বিভিন্ন সময় রিস্কিউ করো, কি কারণে এত উপরে উঠতে পারে? অ্যাকচুয়ালি আমরা রেড ক্রস সোসাইটি আসার আগে আমরা দেখছি এখানে ক্রাউড জমা হয়ে গেছে। অলরেডি ফায়ার সার্ভিস কর্মীরা চেষ্টা করতেছে এবং লোকাল যারা বয়স আছে তারাও চেষ্টা করতেছে। তারপরে আমরা মোটামুটি মাঝামাঝি অবস্থা থেকে যে রেস্কিউতে অংশগ্রহণ করছি বা রেস্কিউ করা হয়েছে, এখানে বোঝা গেছে যে আপনার একটা মেন্টাল ডিপ্রেশনে আছে। মেন্টাল ডিপ্রেশন থেকেই হয়তো সুইসাইড করার একটা পদ্ধতি নিয়েছে এবং এই জায়গাটা একটা খালি জায়গা, হ্যাঁ, লোকারণ্য নাই বলে এই খালি জায়গায় এসে একটা মানে পদ্ধতি বেছে নিয়েছে বিল্ডিংয়ের উপর থেকে ঝাঁপ দেওয়ার। তো এইসব রেস্কিউ দেখতে আমরা দেখছি অনেক কিছু নেই, তাকে রেস্কিউ করার মতো ফায়ার সার্ভিসের কাছেও নেই, তোমাদের কাছেও নেই। কি সামগ্রী প্রয়োজন হয় এই যে রেস্কিউ উদ্ধার করার? নেই বলতে এরকম কোনো বিষয় না, আছে কিছু কিছু জিনিস আমাদের সাব ডিভিশনাল ডিজাস্টার কন্ট্রোল রুমে আছে। আর যাই এটা একদম তৎক্ষণাৎ ইমার্জেন্সি মানে কল যে এই মুহূর্তে রেস্কিউ অপারেশন সেন্টার থেকে বের করে আনা বা একটু খোলাখুলি আনা থেকে একটু হয়তো দেরি হয়ে যেতে পারে, কিন্তু ওই আনাটার থেকে যে একটা সময় লাগে কম সময়, তার আগেও কিন্তু ইমার্জেন্সি ফায়ার সার্ভিসটা কিন্তু একদম রেপিডলি কাজটা শুরু করে দিয়েছে। আছে, সবগুলোই আছে, মানে একদম হঠাৎ একটা মানে এইরকম ঘটনায় এখনই পড়ে যেতে পারে এরকম তারা তো বুড়ো অবস্থায় সবাই মানে যার হাতে যায় ছিল, যেমন ফায়ার সার্ভিস তার এক্সটেন্ডেবল লেডার যেটা ছিল এটা মানে উঁচা থেকে আর উঁচা জায়গায় যাওয়ার জন্য এটা নিয়ে এসছে এবং সঙ্গে রূপও নিয়ে এসছে। তো আমাদের সাব ডিভিশনাল কন্ট্রোল রুমও আছে, তবে একটু তারা হুড়ার কারণে হয়তো আমরা ইমার্জেন্সি মোবাইলে ফোন গেছে সোনামুড়া বিল্লাল মিয়ার বিল্ডিংয়ের উপর একটা লোক আটকায় পড়ে আছে। তখন আমরা সঙ্গে সঙ্গেই তাকে রেস্কিউ করার আমরা দৌড়ে আছি। আর এসে এদিকে আমরা অনেক লোক জমা করছি, খুবই ভয়ানক। এই প্রথম দ্বিতীয় নাম্বার প্রথম 3 নম্বরে গিয়েছে আটকে হেরে খুব ভাইটাল দিয়েছে, আমরা রাখছি এখানে। তো পরবর্তী সময়ে আমরা রূপ আইন আসে হেরে আমরা লোকের সাহায্যে এবং রেড বক্সের তারা ফায়ার সার্ভিস থানা মিলেছে আমরা রেস্কিউ করে নামাইছি। কি নাম তার? তার নাম হচ্ছে রুবেল হোসেন। কি কারণ উঠতে পারে কোন জানতে পারছেন? সম্ভবত সে মনে হয় নেশাগ্রস্ত অবস্থা ছিল। বাড়ি কোন জায়গায়? কলমক্ষেত। আপনাদের ফায়ার সার্ভিসে এখানে কি নেট জাতীয় বা এমন কোনো কিছু রিস্কিউর জন্য নেই নাকি? আমরা দেখলাম দীর্ঘ সময় আপনারা এসে দাঁড়িয়েছিলেন। এখানে নেটের কোনো ব্যবস্থা নেই, আমাদের শুধু রূপ লেডার এগুলি আছে। আপনারা উপরে জানিয়েছেন কিনা যে কোনো মুহূর্তে ইমার্জেন্সি মুহূর্তে আমরা কীভাবে আপনারা এই প্রক্রিয়া কাজ চালান? এখন আমরা তার সঙ্গে কথা বলবো, তার সঙ্গে কথা বলে আমরা উপর লেভেলে আমরা আলোচনা করবো, আমাদের নেটের ব্যবস্থা করা হয় ইমার্জেন্সি দরকার। আপনার এই রেস্কিউর মধ্যে এই ছেলেকে উদ্ধার করতে, রুবেলকে উদ্ধার করতে কতটুকু সময় লেগেছে আপনাদের? প্রায় আমাদের 1.5 ঘন্টা সময় লেগেছে। ঠিক, কীভাবে উঠতে পারে আপনার কাছে কি ধারণা হচ্ছে? সে কীভাবে উঠছে এখানে তো আমরা কোনো অপশান দেখতেছি না। তারপরে সে সম্ভবত বিল্ডিংয়ের কোনো কায়দা নিয়ে এসে আস্তে আস্তে করে সে উপরে উঠেছে।